নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশান নিয়ে আলোচনা করছি এবং এই বাংলা সাজেশান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ। গাসুদুর লোক যেন অপ্রস্তুত হয়ে রইল, গ্রামের লোকদের এই অপ্রস্তুত হওয়ার কারণ কী ছিল আলোচনা করো। তো দেখো, তোমাদের 40 মার্কসের যে প্রশ্ন আসবে, বড় প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট আছে পরে প্রশ্ন 2 দাগের। হলুদ পোড়া গল্পে কুঞ্জ ওঝার চরিত্র আলোচনা করো। 3 দাগের প্রশ্ন, একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। কার কথা বলা হয়েছে? যে পরিপ্রেক্ষিতে তার এই মানসিক অবস্থা তা নিজের ভাষায় লেখো। 4 দাগের প্রশ্ন, ছোট গল্প হিসাবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থকতা তার নিজের ভাষায় লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 দাগের প্রশ্ন, শুধু 5 দাগে যে প্রশ্ন আছে, শুরু আছে তীব্র উত্তেজনা, কৌতূহল ভরা পরম উপভোগ শিহরণ। লেখক একথা যে ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছেন তা নিজের ভাষায় লেখক। 6 থেকে প্রশ্ন, তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল। বুড়ো ঘোষালকে তার কথায় যে নানা রকম প্রতিক্রিয়া হয়েছিল তা আলোচনা করো। 7 থেকে, আর দেরি না করে এখনই শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত। এ কথা কার কখন মনে হয়েছিল, তাকে এজন্য কি করতে দেখা গিয়েছিল। আর দেখে, আমি তো পাশ করা ডাক্তার নই। মন্তব্যটি নিজের ভাষায় আলোচনা করো। শান্তির আর একটু সন্দেহ রইল না। কোন বিষয়ে সন্দেহের কথা বলা হয়েছে, এই প্রতিক্রিয়া কী করেছিল। 10 দেখে, মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে। কে কোথায় দৃশ্যটি দেখেছিল, প্রকৃত ঘটনাটি ছিল কি, ব্যাখ্যা করো। 11 দাগের প্রশ্ন, 12 দাগের প্রশ্ন ভালো করে পড়বে, ঠিক আছে। এবং দেখো, হারুন সালামের মাসে থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে ভালো করে দেখে নাও। হারুন সালামের মাসিক গল্পে গৌরবী চরিত্র, হারার চরিত্র। হারুন সালামের মাসিক গল্পে গৌরবের ছেলে নিবারণের চরিত্র কেমন ছিল তা বিশ্লেষণ করে। এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুই ও ভুলে না। নিবারণের প্রতিহিংসার কারণ কি, কিভাবে সেই প্রতিহিংসা চরিতার্থ করেছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও ভালো করে পড়বে। 5 দাগের প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, মোস্ট ইম্পর্টেন্ট, এটাও ভালো করে পড়বে। 6 দাগের প্রশ্ন এটাও পড়বে। 7 দাগের প্রশ্ন, 8 দাগের প্রশ্ন। তো দেখতে পাচ্ছ যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। স্ক্রিনশট মারতে পারো। বাংলা কবিতা থেকে দেখো, প্রার্থনা দেওয়া আছে, প্রার্থনাটা ভালো করে পড়বে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা সেই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঘুরাতে পারে। এবং 2 দাগের প্রশ্ন, এই দুটো প্রশ্ন ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। দুটো প্রশ্ন ভালো করে পড়ে যাবে। 3 প্রশ্ন ভালো করে পড়বে, 3, 4, ঠিক আছে। এবং তিমির হননের গান, দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে, এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন নেবে। যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো ভাইটাল, সে সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করেছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে। ভালো করে পড়বে কিন্তু, ঠিক আছে। দেখো, কেন এলো না, কবিতার খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখে নাও তোমরা। ওকে, দেখতে পাচ্ছ সুন্দর করে তুলে ধরেছি আমি তোমাদের সামনে। কেন এলো না, কবিতার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং দেখো, ভালো করে দেখে নাও তোমরা। বাংলা নাটক নানা রঙের দিন থেকে দুটো থাকবে, একটা করতে হবে 5 নম্বরের, ঠিক আছে। 1 দাগের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, 9 দাগের প্রশ্ন, 10-এর প্রশ্ন, 11-র প্রশ্ন। শিল্পকে যে মানুষ ভালোবাসে তার পার্থক্য নেই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইগুলো ভালো করে পড়বে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ দেখো, ডাকঘর থেকে কিন্তু 5 দুগুণে 10 নম্বর থাকবে, ঠিক আছে। অমূল্যের চরিত্র খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
দেখা যায় 1-এর প্রশ্ন, 2-এর প্রশ্ন, 3-এর প্রশ্ন, 5-এর প্রশ্ন, 8-9 প্রশ্ন, 13, 12, 13 এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বে। 15 দাগের প্রশ্ন, বাংলা শিল্প সাহিত্য সাংস্কৃতিক ইতিহাস, এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। নন্দলাল বসুর অবদান সম্পর্কে ভালো করে লেখো, এটা ভালো করে পড়বে। অবনীন্দ্রনাথ ঠাকুর ভালো করে পড়বে। রামকিঙ্কর বেইজ ভালো করে পড়বে। যামিনী রায়ের ভূমিকা, গগেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিংহ, ম্যারান থিয়েটার, মৃণাল সেন, যেগুলো বলছি, এবং প্রবন্ধ থেকে দেখো যে প্রশ্ন করেছে উৎপল দত্ত, মান্না দে, নারায়ণ গঙ্গোপাধ্যায়, এইগুলো তোমরা তো তোমাকে পয়েন্ট দেবে, পয়েন্ট দিয়ে বানিয়ে লিখবে। ঠিক আছে, কী বললাম বুঝতে পারলে? ভিডিওটি দেখার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাইটাটা সবাই ভালো থাকবে।